দীর্ঘ প্রায় ২ দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেটের দিকে তাকিয়ে আছে দেশ। রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন পরিকল্পনা এবং আগামী ১ বছরের কর্মপন্থার রূপরেখা আজ উন্মোচিত হবে জাতীয় সংসদে। ব্যবসায়ী, বিনিয়োগকারী, চাকরিজীবী, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ, সব শ্রেণী পেশার মানুষের আগ্রহ এখন এক জায়গায়। নতুন বাজেটে তাদের জন্য কি থাকছে? ইতোমধ্যে প্রস্তাবিত জাতীয় বাজেট মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সকালে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে বাজেটের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনুমোদন সূচক সই করার মাধ্যমে বাজেট উপস্থাপনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। এতে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা এবং ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২,৪৩,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদরা মনে করছেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা এবং বৈশ্বিক চাপের মধ্যে এই বাজেট আগামী অর্থ বছরের অর্থনৈতিক দিক নির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।